হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি হলো আমাদের কাশিমপুরের বারান্দা জায়গায় অন্যরকম পার্কে। তো আমরা সেখানে যাচ্ছি আমি আর প্রান্ত। বাইরে থেকে আমার সাইকেলটি নিয়ে কিন্তু ডাইরেক্ট রওনা দিয়ে দিব। সাইকেলটা নিয়ে কিন্তু এখন কিন্তু ডাইরেক্ট রওনা দিব অন্যরকম পার্কের উদ্দেশ্যে। আর এই যে আমার বন্ধু প্রান্ত, ওর সাথে কিন্তু আমি বেশিরভাগ চলাফেরা করি। আর ও আর আমি মিলে কিন্তু এখন রওনা দিয়ে দিলাম সেই অন্যরকম পার্কে। তো আপনাদেরকে নিয়ে কিন্তু পার্কে যাওয়া হয়নি, তার জন্য কিন্তু আজকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে পার্কে। হুটহাট করেই কিন্তু প্রান্ত প্ল্যান করলো যে চল অন্যরকম পার্ক থেকে ঘুরে আসি। তো আমরা কিন্তু অন্যরকম পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা সর্বপ্রথম কাশিমপুর আসি, কাশিমপুর একটা কাজ সেরে কিন্তু আমরা এখন বারান্দা দিয়ে যাচ্ছি হলো অন্যরকম পার্কে। তো আমরা অন্যরকম পার্কে যেতে থাকি আর তোমরা সম্পূর্ণ ব্লগটা এনজয় করবে। আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। তো তোমরা কিন্তু শর্ট ভিডিও দেখতে দেখতে কিন্তু বোরিং হয়ে যাচ্ছ, তার জন্য কিন্তু আমি কিন্তু একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা মূলত 11 মিনিট আর 42 সেকেন্ড। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। লাইক তোমরা অবশ্যই করবা আর সাবস্ক্রাইব অবশ্যই করবা, কারণ আমার নতুন ভিডিও। তো ভয়েস যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে আমার কোনো কিছু করার নেই, কারণ আমি যে 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 জায়গায় ভয়েস দিব সেই জায়গাটি আমি কোনো খুঁজে পাইনি। তো আমরা কিন্তু এখন অন্যরকম পার্কের সামনে এসে পড়েছি। তো এখন কিন্তু আমরা কিন্তু টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকবো। আর টিকিট কিন্তু কেটেই ফেললাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর সাইকেলের কিন্তু টাকা নেই। আমি গ্রিন ভ্যালিতে যাই, ওখানে কিন্তু সাইকেলে কোনো এক্সট্রা টাকা নেয় না, আর এখানে কিন্তু সাইকেলের জন্য কিন্তু এক্সট্রা টাকা নেওয়া হয়। ভিতরে আসার পর আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন গাছপালা, একটা ফুলের গাছ, আর হলো সাইডে নৌকার চরকি আছে। এখানে কিন্তু আমি আর প্রান্ত কিন্তু সাইকেল দিয়ে এসেছি। আমার স্কুলের কিন্তু অনেক বেশিরভাগ লোকজন কিন্তু অটো দিয়ে এসেছে। আমি আর প্রান্ত কিন্তু এখানে বসে বসে দোলনা খাচ্ছিলাম আর মজা করছিলাম। আর প্রান্তের সাথে মজা করতে আমার অনেক ভালোই লাগে। তো আমার এই যে বন্ধুরা কিন্তু এখানে কিন্তু গোসল করছে আর আমি ওদের ভিডিও নিচ্ছি। তারপর প্রান্ত দোলনা খাচ্ছে, ওরা আমি বলতেছি যে পড়বি নাম, কিন্তু আমার কথা শুনতেছে না। আমি এখন কিন্তু পুরো অন্যরকম পার্কটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই পার্কে কিন্তু বেশি মানুষ আসে হলো সময় কাটানোর জন্য। আর পার্কটাও এতটাও বড় না। আপনারা যারা আসবেন তারা যদি কোনাবাড়ি থেকে আসেন ডাইরেক্ট কাশিমপুর আসবেন, কাশিমপুর থেকে একটা অটো ধরে বারান্দা চলে আসবেন। বারান্দা আসলেই কিন্তু যে কোনো অটোকে বলবেন যে অন্যরকম পার্ক কোথায়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু গেটের সামনে এসে নামিয়ে দিবে। আর আমি ঈদের দিন কিন্তু নন্দনে গিয়েছিলাম, ওখানে কিন্তু আমার অনেক ভালো লাগছিল, কারণ ওখানে কিন্তু ওয়াটার ওয়ালটা অনেক বড় ছিল। আর সামনে কিন্তু একটা নতুন চমক আসতে যাচ্ছে। কোথায় যাব সেটা সেদিনই বলবো যে কি চমক আসতে যাচ্ছে। আর আমি এখানে পিচ্চি বুলাবানদের মতো কিন্তু পিছলা খাচ্ছিলাম। আর পিছলা খায় মানুষ, যে বলে পিছলা খায়, এটার নাম কি এটা আমি জানলাম না। আমার দেখা দেখি কিন্তু প্রান্ত খাচ্ছে। আর প্রান্ত কিন্তু ওর মাকে বলে নেই যে আজকে অন্যরকম পার্কে আসবে। আমরা আস্তে আস্তে প্ল্যান করলাম যে অন্যরকম পার্ক থেকে ঘুরে আসি। আর এখানে ভিডিওটা বাঁকা দেখা যাচ্ছে, এটা জানি না যে কিসের জন্য হলো। আমরা এখানে মূল উদ্দেশ্য ব্লগ করার জন্য না, মূল উদ্দেশ্য হলো আমরা ছবি তোলার জন্য আছি। আমরা ফ্রিতে ঢুকছি, এত কষ্ট করে ঢুকছি, ফ্রিতে ঢুকি নাই, ফ্রিতে ঢুকি নাই। 50টা টিকিট কেটে আর সাইকেলের জন্য আলাদা 25 টাকা দিয়ে তারপর ঢুকছি। তাহলে 50, 60, 70, 75 টাকা নষ্ট করব কিসের জন্য? এর জন্য আমরা হলো এখানে উঁচা নিচে খেলতেছি আমি আর প্রান্ত। আর এটাও কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে। এখানেই দেখলাম বেশিরভাগ মানুষ এই সুইমিং পুলের জন্য কম আসে। সব থেকে বেশি মানুষ আসে হলো এই পরিবেশটা একবারে নিরিবিলি, বেশি কেউ থাকে না এখানে। কাপড়রা আসে, সময় কাটায়, তারপর হলো চলে যায়। আর আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখবো কোন জায়গাটা বেস্ট ছবি তোলার জন্য, সেই জায়গাটাই কিন্তু আমরা ছবি তুলবো। আর আমার ভয়েসে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে, কারণ উপরে ফ্যান চলতেছে তো তাই। আর আমি নতুন ভিডিও করছি, তো তোমরা সবাই কষ্ট করে
সাবস্ক্রাইব করে দিও। আর এখানে মজার বিষয় হলো প্রান্ত কিন্তু এখানে পিছলাখা কিন্তু পড়ে গেছে, তো দেখো। তো আমার কিন্তু এখানে অনেক মজা লাগলো, সব থেকে বেশি মজা লাগছে আমার এখানেই। ও কিন্তু পানি পানি ফলাইছিল, সুইমিং পুলে যারা গোসল করতেছে ওরা কিন্তু পানি ফলাইছিল, আর সেই পানি পিছলাকে কিন্তু প্রান্ত কিন্তু পড়ে গেছে। তো জানি না আজকে প্রান্ত বাসায় গেলে প্রান্তর মা ওকে মারে নাকি। আর এখানে কলসির ভিতরে পাইপ ছিল, এখন মনে হয় পানি পড়ে না, আগে পানি পড়তো মূলত, এখন মনে হয় বন্ধ। এখন আগে পার্কটা অনেক সুন্দর ছিল, আর অনেক কিছু চলতো, অনেক নতুন নতুন ছিল যে মৌসুম, মানুষও বেশি হতো। এখন পুরান হয়ে গেছে সবকিছু, অচল। এর জন্য কিন্তু এখানে সবকিছু পড়ে রয়েছে। বাচ্চাদের যে খেলনা খোলনা আপনারা দেখতে পাচ্ছেন, যে বাচ্চাদের খেলনা খোলনা কিন্তু এখানে পড়ে রয়েছে। আর এই জায়গাটা কিন্তু অনেক পরিত্যক্ত জায়গা, এখানেই তো মানুষ আসবে বেশি করে, কারণ একবার ফাঁকা জায়গা। আর গাছে কিন্তু লিচু ধরছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। সব গাছ কিন্তু কাশিমপুর বিএডিসি থেকে আনা হয়। আর আমার আইডিতে কিন্তু কাশিমপুর বিএডিসির একটা ব্লগ দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আর আমরা এখানে কিছু সিনেমাটিক ভিডিও নিব, সিনেমাটিক ভিডিও নেওয়া শেষ করে দেন একটু পরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর তোমরা কারা কারা ভিডিও কোথা থেকে দেখছো তো লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বলে যাও কোথা থেকে দেখছো। আর এখানে কিন্তু নৌকা, একটা নৌকা আর বাচ্চাদের একটা নৌকা, আর হলো বাচ্চাদের কিন্তু অনেক ধরনের খেলনা এখানে রয়েছে, ঘোড়া আছে এখানে, আর হলো নৌকা আর চরকি, হলো ওই সাইডে হলো স্লাইড করার জন্য, আর হলো নিচে খেলার জন্য রয়েছে। তো আমরা এখন নৌকার ভিতরে উঠবো। প্রথমে আমি নৌকার ভিতরে উঠছি, নৌকার ভিতরে আমরা মূলত ছিলাম হলো ছবি তোলার জন্য। আমি আর পর্যন্ত এখানে কিন্তু মূল উদ্দেশ্য হলো আমরা এখানে ছবি তোলার জন্য আসছি, ছবি তুলে কিন্তু দেন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর আমরা এখানে ছবি তুললাম, আর নৌকাটা আপনাদেরকে দেখাচ্ছি। নৌকাটাতে কিন্তু অনেক ময়লা, আর এখানে নৌকাটা মনে হয় অচল হয়ে পড়ে আছে, নৌকা চরকি যেখানে আছে। আর এখান থেকে নামার সময় কিন্তু প্রান্ত কিন্তু পড়ে গেছিল, তার জন্য কিন্তু আমরা অনেক হাসাহাসি করলাম। আর বেশিরভাগ কথা হলো কিন্তু আমরা কিন্তু দুজনই না, আমাদের স্কুলে যারা পড়ে তারাও কিন্তু এসেছে। আর এখানে কিন্তু কাজী নজরুল ইসলামের মূর্তি আঁকা ছিল। আর আমি পাখনামি করে একটু বাচ্চাদের খেলনার উপর কিন্তু উঠতেছিলাম, আর উঠতে উঠতে আমার জুতাতে পিছলা দিতেছে, তো জুতা পিছলা দিতেছে, তারপর কিন্তু জুতা খুলে কিন্তু এখন উঠলাম। এখানে আমার মূল উদ্দেশ্য হলো ছবি তুলবো, তার জন্য এখানে উঠতেছি। একটু পরে কিন্তু প্রান্ত উঠবে, আর এখন কিন্তু প্রান্ত উঠতেছে। আর প্রান্ত কিন্তু একবারে ফটফট করে উঠে পড়লো, আর আমার কিন্তু একটু ভেজাল হয়েছিল জুতার জন্য, আমার জুতা তো তার জন্য একটু ভেজাল হয়েছিল। আর এখানে আমরা বসে বসে দুজন গল্প করব, গল্প করে আবার নিচে নেমে যাব। আর আমার নিচে জুতা। যারা ভিডিওতে এখন লাইক সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। কাজী নজরুল ইসলাম। আর এখানে প্রান্ত বলতেছিল যে পড়ে গেলে ক্ষতি হবে, এটাই বলতেছিল 1 ঘন্টা ধরে, পড়ে গেলে ক্ষতি হবে। আর ওই সাইডে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। আর কি বলবো, অন্যরকম পার্ক, মোটামুটি ভালোই ছবি তোলার জন্য একটা ভালো একটা জায়গা, কিন্তু রাইডের জন্য খুব খারাপ। আপনারা চাইলে নন্দনে যেতে পারেন, নন্দনে অনেক ভালো ভালো রাইডও আছে, আবার ওয়াটার ওয়ার্ল্ডটা অনেক সুন্দর। আমি গিয়েছিলাম নন্দনে মূলত ঈদের দিন, আপনাদেরকে নিয়ে যেতে পারি নাই, কারণ মোবাইল নেই, পানির ভিতরে মোবাইল হলে মোবাইলে ঝামেলা হতে পারে। আর আমি একটু পাখনামি করে একটু ব্যায়াম করতেছিলাম, ব্যায়াম করার পর আমি ডাইরেক্ট পড়ে গেছি। তো মূলত এগুলো ব্যায়াম করি নাই, তো তাই বলে গেছি। আমি একটু নিচে দেখতেছিলাম যে নিচে কি দিয়েছে, নিচে পুরোটা হলো সিমেন্ট দিয়ে বানানো। আপনারা আবার নেগেটিভ নেন না, নেগেটিভ নিলে আমার কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের দুজনের সাইকেল আছে, যারা আমাদের স্কুল থেকে আসছে ওরা অটো দিয়ে আসছে, কিন্তু ওদের আগে আমরা আসছি। আর আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাব। আর এখানে যাওয়ার পর দেখি এটা লড়ে,
এটা মূলত ভালো করে বানানো হয়নি, না হলে এটা লড়ার কথা তো ছিল না, কিন্তু এটা লড়তেছে, তার মানে আমি বুঝলাম না। তারপর প্রান্তকে পাঠালাম দেখতে, যা ওটা লড়ে নাকি। ও বলতেছে যে হ্যাঁ এটা লড়ে। আপনারা চাইলে যদি কিছু ভুল পান তাহলে পাটকেল কর্তৃপক্ষকে জানাতে পারেন, আর জানার কোনো লাভ নেই, এটা ওনারা ঠিক করবেন না। পার্কটা অচল হয়ে পড়ে আছে, আর এখানে বসে আমরা ছবি তুলে দেন যাবো। এখানে কিন্তু একটা ঘর বানানো হয়েছে, যারা আসে তারা কিন্তু এখানে থাকে, কিন্তু এখন থাকে না, কারণ পার্কের অবস্থা খারাপ। আর এখানে বলছিলাম যারা স্কুল থেকে আসছে তারা ওদের সাথে একটু দুষ্টামি করছিলাম, আর নর্মাল বুট কাতন নয়, তো কিন্তু অনেক বাজে একটা ছেলে, খালি খায় দায় ঘুমায়, স্কুলেও ঠিক মতো আসে না। আর ও ছিল আমাদের স্কুলে পরে রেতন, ও আমাকে দৌড়ানি দিয়েছিল, তারপর ওকে আমি দৌড়ানি দিয়ে দিলাম। আর এখন একটা পাইপ আছে, পাইপের মতো পাইপ দিয়ে বানানো হয়েছে, জিনিসটার নাম জানি না, বেশিরভাগ জিনিসের নাম জানি না। তো অন্যান্য পার্কে কিন্তু জিনিসগুলোর নাম কিন্তু ভাগে ভাগে দেওয়া থাকে, লেখা বোর্ডে ধরনের লেখা দেখতে পারবেন। আর বললাম তো সামনে কিন্তু একটা চমক আসতে যাচ্ছে, যাবো হলো নরসিংদী ড্রিম হলিডে পার্কে, বলেই দিলাম। তো নরসিংদী ড্রিম হলিডে পার্কে গিয়ে দেখা হবে। আর আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা যারা ভিডিও সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা বলবো না, আর ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেন নাই দেখে ফেলবেন। ধন্যবাদ।